আসলে কি টাকাই সব? হ্যাঁ, আজকাল বর্তমানের সময়ে টাকাই সব। যার হাতে টাকা বেশি তার মাথায় তেল বেশি, তার সম্মান বেশি, তার আদর বেশি, তার কদর বেশি, তাই না বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যে পরিমাণে ঠান্ডা বা বাতাস পড়েছে একদমই বাইরে যাওয়ার মতো না, তবুও মার্কেটে যেতে হয়েছে আমাদের, খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল। গতকাল আমি আর আমার ননদ আমরা মার্কেটে যাই আর সেখান থেকে একটা ড্রেস নিয়ে আসি মায়ানের জন্য, আর সেটা মায়ানের ছোট হয়ে যায়, তো আজকে গিয়েছিল এটা চেঞ্জ করে আনার জন্য। আজকে এবার আমরা গিয়েছিলাম তিনজন, আমি, আমার ননদ আর হচ্ছে পাশের বাসার ভাবি। তো ওনাদের ইম্পর্টেন্ট কাজ ছিল, তো এই জন্য যাওয়া হলো। আর যেহেতু আমার ছেলে ড্রেসটাও চেঞ্জ করতে হবে, তো আমার যাওয়াই লাগবে, তো একসাথে গিয়েছিলাম তিনজন মিলে ভ্যানে। আর এই শীতের মাঝে ভ্যানে বসে আমি তো একবারে শেষ। আর এইদিকে হচ্ছে আমার ননদ, সে তো মহা খুশি, সে ভ্যানে যায় সব সময়, তার নাকি ভ্যানে ভালো লাগে যাওয়ার জন্য। কিন্তু আমি কেন যাই না, আমার ভয়ও লাগে, আবার আজকে খুব ঠান্ডাও লেগেছে। আমার তো এমনিতেই ভয় লাগে ভ্যানে উঠতে, আজকে আরো ভয় পাইলাম, এত ভয় পাইছে মনে হয় ভ্যানে কখন আমি আর উঠবো, এরকম সাহস পাবো। এই যে দেখতেছে না বাসটা, এই বাসটা জাস্ট আমাকে ঘেসে গেছে। আমি বলছি আজকে আমার দিন শেষ, মানে আমি এতটা ভয় পাইছি। ক্যামেরাটা ওপেন ছিল হয়তো, এই জন্য আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পেরেছি আমি, যে কতটা রিস্ক আজকে ছিল আমার জীবনটা। যাই হোক, আপনারা যারা বাজারে যাওয়া আসা করবেন, বিশেষ করে ভ্যানে, তারা অবশ্যই কেয়ারফুলি থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। বিশেষ করে বাজারে আসার সময় মোড়ে অনেক বড় বড় ট্রাক বাস যাওয়া আসা করে। এইদিকে হয়ে গেল আরেক কাণ্ড, বাজারে গিয়ে দেখলাম যে অনেক ভিড়, প্রচন্ড ভিড় বাজারে মোড়ে। তো বুঝতে পারলাম যে আজকে হাটের দিন চলে আসছে, আমরা ভুল ভাবে আর কি, আমরা জানতাম যে আজকে হাটের দিন, তো হয়তো বা আজকে আসা হতো না আমাদের। যেদিন হাট থাকে সেদিন মূলত অনেক লোক আসে বাজারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে আসে বিক্রি করার জন্য, অনেক গ্যাদারিং থাকে। তো এই জন্য আর কি বললাম, হয়তো জানলে আসা হতো না। তো যেহেতু ভাবি কিছু অ্যামাউন্ট রাখবে ব্যাংকে জমা, এই জন্য হচ্ছে আমরা আর দোকানে গেলাম না এত ভিড়ের ভিতরে, টাকাটা ব্যাংকে রেখে দেন তারপর আমরা যাবো। এই তো কথা বলতে চলে আসলাম ব্যাংকের এখানে। ফার্স্ট টাইম আমি এখানে ব্যাংকে আসলাম, আমি কোথাও ব্যাংক সেটা আগে জানাও ছিল না আমার। তো যাই হোক, তো ওই যে ব্যাংকে চলে আসলাম, ভাবে এখন অ্যামাউন্টটা জমা রেখে দেন হচ্ছে আমরা অন্যান্য কাজ করব। আর ব্যাংকে হয়তো বা অ্যালাউ ছিল না ভিডিও করা, বাট তারপর আমি চুরি করে ভিডিও করেছি। কিন্তু হ্যাঁ, আমি ভিডিও করার সময় অবশ্যই এটা মাথায় রেখেছি, আমি অন্য কারো প্রাইভেসি নষ্ট করি নাই, আমি জাস্ট ভাবিরটাই আমি ভিডিও করেছি, আমি আদার্স কাউকে ভিডিওতে আমি নেই নাই। তো এখানে ভাবি অ্যামাউন্ট গনে আর কি দিচ্ছিল ব্যাংকে রাখার জন্য, তো দেখাচ্ছিল আমাকে, জাস্ট আমি ভিডিও করছিলাম অ্যামাউন্টটা, জাস্ট আর কিছুই না। তো এই তো আমাদের জমা দেওয়া প্রায় শেষ। যেহেতু ভাবির কাজ এখানে শেষ, যাওয়ার পথে দেখলাম যে এখান থেকে হাট দেখা যাচ্ছিল, অনেক বড় হাট বসেছে। তো আমি একটু জুমিং করে একটা ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে হাটটা কতটুকু বড় হয়েছে, এই জন্য অনেক ভিড় ছিল আজকে বাজারে। এই তো ফাইনালি চলে আসলাম ওই দোকানটায় যেখান থেকে গতকাল নিয়ে গিয়েছিলাম মায়ানের ড্রেস, আর যেটা ছোট হয়ে গিয়েছিল আবার আসতে হলো আমার এই জন্য। তো এসে আঙ্কেলকে বললাম, তো আঙ্কেল ওনাকে বললো দেখানোর জন্য আমাকে, তো ভাই আমাকে দেখাচ্ছিল, ওনার কাছে নিয়েছিলাম ড্রেসটা। তো ভাইকে বলছে আপনি আমাকে এখান থেকে দুইটা সাইজ, মানে দুই সাইজকে বড় দিবেন আর কি আমাকে। তো ভাই আমার কথা মতোই দিয়েছে আমাকে। তো আমাদের এখান থেকে কাজ প্রায় শেষ, তো আমরা এখন চলে যাবো অন্য দোকানে। আর ভাবি এর মাঝে কিছু ড্রেস নিয়েছে, তার নিউ বেবি হয়েছে, মেয়ে বাবু, তার জন্য। তো গ্রামে হচ্ছে এমনটা হয় যে আপনি কিছু ভালো নেবেন বেবির জন্য কালেকশন, বাট ওটা পাওয়া যায় না সহজে। যেহেতু মেয়ে বাবু চাচ্ছে আমরা একটু ফ্রক টাইপের কিছু একটা নেই উইন্টারের জন্য, বাট আমরা পাই নাই। তো অনেক খুঁজে আমরা দুইটা আমাদের পছন্দ হইলো, আর এটা কাপড়ও মোটামুটি অনেক ভালো লেভেলের ছিল, তাই এই দুইটা আমরা নিয়ে নিলাম। আর যখন আমাদের সব কাজ শেষ, যাওয়ার পথে পড়লো কাঁচা বাজার, দেখলাম এখানে গাজর টমেটো সবই আছে। তো আমি আবার এখান থেকে ফুলকপি, গাজর, টমেটো, দেন হচ্ছে মূলা, দেন হচ্ছে আলু নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। তো আমি মোটামুটি কাঁচা বাজার এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এই তো আমার বাজার কমপ্লিট। তো আমি মুন্নাকে খুব বুঝিয়ে সুঝিয়ে ওর হাতে ধরে দিলাম বাজারটা, বিকজ ওর হচ্ছে মেকআপ পরা ছিল, ওর মুখ ঢাকা ছিল, আর আমি তো কিছু মানে হিজাব পরা ছিল, আমার মুখ ঢাকা ছিল না। তো ভাবিরও হিজাব পরা ছিল, বাট এখানে হয় কি যে বাড়ির বউ বাজারে গেলে জিনিসটা গ্রামে অন্যভাবে নেই। আর আমি যদি এই বাজারগুলো না নিয়ে যেতাম, তো দেখা হতো কি আমার শ্বশুর আব্বু উনি আবার বাজারে আসা লাগতো এই শীতের ভিতরে। সেই জন্য আমার যেহেতু চোখে পড়েছে আমি নিয়ে নিয়েছি, আমার প্রয়োজন ছিল, জাস্ট আর কিছুই না। চলে আসলাম প্রায় বাড়ির কাছে, আমরা এখন গাড়ি থেকে একটু পরে নেমে যাব। আজকে যা যা নিয়েছি সবই দেখতে পারেন, ব্যানের ভিতর সবই ছিল, সব মার্কেট সব কিছুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।